আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড একটি সাবজেক্ট আইসিটি। ইভেন যারা 2024 সালে পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকে সাবজেক্ট হচ্ছে আইসিটি সাবজেক্ট। আইসিটি সাবজেক্টের 3 নম্বর একটি চ্যাপ্টার প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি। আজকে সংখ্যা পদ্ধতি একটা ম্যাথ টপিক হচ্ছে কিভাবে দশমিক থেকে অক্টাল করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের দশমিক অক্টালটা এখন দেখাবো। চলো সেই কথাটা আমরা সমাধানের মধ্যে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আছে দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে অক্টাল করতে হলে সবসময় গসাগু সিস্টেমটা মাথায় ধরে রাখতে হবে। তো যেমন 125 এ 8 আছে গসাগু সিস্টেম। এবার শিক্ষার্থীদের কিভাবে করবো আমি একটু দেখাই দিই। যেমন 125 তে এই 8 দ্বারা ভাগ দিবা, ক্যালকুলেটর নিবা। ক্যালকুলেটর 125 ভাগ 8। তো 125 টা 8 দিয়ে ভাগ দিলে তোমার আসতেছে কত শিখে দেব আমি বলে দিছি 15.625 মানে 125 টা ভাগে 15 মানে 125। এবার এখানে পূর্ণ সংখ্যা আছে 15 আমি এই 15টা এখানে তুললাম, তারপরে একটা হাইফেন দিলাম। এই 15টা পূর্ণ সংখ্যা এখানে তুললাম। এবার ভগ্ন সংখ্যা আছে কত শিক্ষার্থীবৃন্দ? ভগ্ন সংখ্যা আছে এই যে এত। ভগ্ন সংখ্যা আছে 0.625। এই 0.625 তে তুমি 8 দিয়ে গুণ দিবা। 0.6 8 দিয়ে গুণ দিলে এটার বেসটা চলে আসবে। যেমন আমি তুললাম পয়েন্ট, এই যে 0.625 এই 8 দিয়ে গুণ কত আসতেছে 0.625 গুণ 8। তো গুণ দিলে আসতেছে কত 5। ঠিক আছে শিক্ষার্থী? তো এই 5টাই এই যে এখানে চলে আসবে ভগ্ন সংখ্যার কাজ। এবার শিক্ষার্থীবৃন্দ আবার এই 15 রে আবার 8 দিয়ে ভাগ দিবা। তো দেখো 15 ভাগ কত 8, তার আসতেছে কত 1.875। তো শিক্ষার্থীবৃন্দ এখানে পূর্ণ সংখ্যা আছে কত 1। এই একটাই এখানে তুলতে হবে। আর এখানে হাইফেন এই ভগ্ন সংখ্যা ওই ঠিক ভগ্ন সংখ্যাটা ঠিক আগের মতো কত 8 দিয়ে গুণ দিব। অর্থাৎ ভগ্ন সংখ্যা কত 705, এটা আবার 8 দিয়ে গুণ দিব। তো ভগ্ন সংখ্যা কত আছে 0.875 গুণ 8। তো এটা আসছে কত 7, অর্থাৎ 7টা এখানে তুলতে হবে। এবার শিক্ষার্থীবৃন্দ আবার একের 1 ভাগ কত 8। তো দেখো 1 ভাগ 8 আমার আসছে কত 0.125। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো এখানে পূর্ণ মানে কি ভগ্ন সংখ্যা মানে কি 0। পূর্ণ সংখ্যাটা কি এই 0টা তুললাম মাইনাস, আর ভগ্ন সংখ্যা ঠিক আগের মতো এটারে ওই যে 8 দিয়ে গুণ। অতএব 125 * 8। তো 0.125 এটারে 8 দিয়ে গুণ দিলে তোমার আসছে কত 1। তা শিক্ষা 1 আসছে, আমি এখানে 1 বসাই দিলাম। তো শিক্ষার্থীরা আর ভাগ যাবে না, কারণ এখানে কত শূন্য চলে আসবে। 1 পর্যন্ত তোমার অক্টাল মানটা চলে আসছে। এবার আমরা মানটা তুলি উল্টা। যেমন 1, তারপর কত 7, তারপর কত 5, তারপর 8 বেস 8 করে দিলাম। অর্থাৎ অক্টালের নিয়মটা হয়ে গিয়ে এলো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো যারা এসএসসি পরীক্ষার্থী আছো, ইন্টার ফার্স্টে সেকেন্ড স্টুডেন্ট আছো, তোমরা দশমিক অক্টাল নিয়মটা দেখতে পারো। এমন হাজার অঙ্ক তোমরা করতে পারো যদি মূল টপিকসটা খেয়াল থাকে। অর্থাৎ এই নিয়মে সব নিয়ে অঙ্কগুলো আসলে তোমাদের একটা উপকারে আসবে। তো শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত স্যার, আগামী ক্লাসে আইসিটি বিষয়ের নতুন কোন টপিকস নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।